নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি পাপ মুক্ত হচ্ছেন। প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনার কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা প্রেডিকশন আর কাজ করবে না। অর্থাৎ আপনার যে প্রিয় অ্যাস্ট্রোলজারটি আছে, যে আপনাকে যে গাইডেন্স দিয়েছে বা প্রেডিকশনস গুলো দিয়েছে, সেগুলো না আর আপনার ক্ষেত্রে আর খাটবে না। উনি ধরুন যে প্রেডিকশন গুলো দিয়েছে যে এই ব্যক্তি ভুল পথে চালিত হবে, কোনো খারাপ কাজ করবে, বা তার সাথে এই জিনিসগুলোই ঘটবে, এই জিনিসগুলো আর কাজ করবে না। আস্তে আস্তে আপনি দেখতে পাবেন। নাম্বার সেকেন্ড হচ্ছে, হঠাৎ করেই আপনি দেখবেন যে আপনার কোনো একটা পার্টিকুলার, যদি আপনার ঈশ্বর থাকে বা ইষ্টদেব থাকে বা দেবী থাকে, তার প্রতি কিন্তু আপনার 24/7, মানে আপনি ধরুন কাজ করছেন, কাজ করতে করতে হঠাৎ হঠাৎ তার জন্য আপনার মনটা ব্যাকুল হয়ে উঠছে। এরকম যদি বুঝতে পারেন, মানে আপনি কাজ তো করছেন কিন্তু তার সাথে সাথে ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার ইষ্টদেব বা অথবা আপনি যাকে ভালোবাসেন তার কথাও আপনার মনে পড়ছে, তাহলে আপনি বুঝবেন যে আস্তে আস্তে আপনার ভেতরের যে নোংরা আবর্জনা, ভয়, ভীতি, যাই থাকুক না কেন, আস্তে আস্তে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পরের পয়েন্ট হচ্ছে, আপনার মধ্যে আর কোনো তিক্ততা থাকছে না। মানে অর্থাৎ যে মানুষগুলো ধরুন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, বা জেনে হোক অথবা না জেনে হোক, আহ, তাদের প্রতি আপনার মনের থেকে, মনের লেভেল থেকে কিন্তু আর কোনো তিক্ততা নেই। সেই ব্যক্তি সবকিছুকে ভুলে যেতে সক্ষম। তাহলে আপনি বুঝবেন যে আপনি পাপ মুক্ত হচ্ছেন। এটা দেখা গেছে যে যে ব্যক্তি সত্যিকারে আস্তে আস্তে তার পাপ থেকে, যে যে পাপ, মানে পাপ অর্থাৎ পাপ মানেটা কি? পাপ মানে হচ্ছে গিয়ে অধর্ম করা। কাউকে আপনি ম্যানিপুলেশন করেছিলেন, এখন আপনি আর সেগুলো কিছু করছেন না। কাউকে হয়তো আপনি ভুল বুঝিয়েছিলেন, এখন হয়তো সেটা করছেন না। নিজের লাভের জন্য কাউকে মিথ্যে কথা বলেছেন, নিজের পিঠ বাঁচাবার জন্য অনেক কিছুকে গোপন করেছেন। এগুলো অধর্মের মধ্যে পড়ে। সেখান থেকে যদি আপনি বেরিয়ে আসেন, ফলে যাদেরকে আপনি কিছু করেছেন বা তারা যদি আপনাকে না জেনে কোনো খারাপ ব্যবহার করে থাকে, তাদের প্রতি আর তিক্ততা আপনার মধ্যে আর থাকছে না। নেক্সট পয়েন্ট বলবো, আপনি মেডিটেশনে বা আপনার অ্যাফার্মেশনে সরি মেসেজ বলছেন, দুঃখিত বা অনুতাপ করছেন যে আপনি কারোর সাথে হয়তো জেনে অথবা না জেনে খারাপ ব্যবহার করে ফেলেছিলেন। তো তার জন্য আপনি অনুতাপ করছেন। তার জন্য আপনি আহ, অনুতাপের থেকে না তাপের সৃষ্টি হয়, যেটা আমাদের যে নেগেটিভ কর্মগুলো আছে সেগুলোকে ক্ষয় করতে সাহায্য করে। তো অনুতাপ থাকাটাও সত্যি খুব দরকার। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে, আপনি যদি দেখেন ধ্যানে আপনি 3 ঘন্টার বেশি বসে থাকতে পারছেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি পাপ মুক্ত হচ্ছেন। অর্থাৎ যে অধর্মগুলো আপনি করে এসেছেন সেগুলো হালকা না হলে কিন্তু আপনি 3 ঘন্টার বেশি এক আসনে বসে থাকতে পারবেন না। পরের পয়েন্ট হচ্ছে, আপনি স্পিরিট গাইড পাবেন। স্পিরিট গাইড মানে আপনাকে গাইড করবার জন্য একজনকে আপনি পাবেন। সেটা মনুষ্য শরীরে হতে পারে, বা কোনো অবয়ব হতে পারে, মানে নন ফিজিক্যাল হতে পারে। মানে সেই স্পিরিটটিকে আপনি একমাত্র দেখতে পান, শুনতে পান, বাকি কিন্তু কেউ পায় না। অ্যাঞ্জেলস বলতে পারেন। কিন্তু কথা হচ্ছে, আহ, তাকে না আপনি অ্যাকচুয়ালি মোটা চোখেই দেখতে পাবেন। মানে আপনার যে দুটো চোখ আছে, তাকে আপনি দেখতে পাবেন। অনেক ভাবে আমি মনের চোখ দিয়ে দেখছি, সেটা দুটো আছেই, কিন্তু ওই স্পিরিট গাইডটি আপনার দু চোখের সামনে এসেও কিন্তু অনেক সময় হাজির হয়। সেটা যে কেউ হতে পারে, সেটা কোনো দেবী হতে পারে, সেটা কোনো আপনার ইষ্ট গুরু হতে পারে। যে কেউ হোক, আপনি কিন্তু তাদেরকে পাবেন। স্পিরিট গাইড যদি পান, তাহলে আপনি বুঝবেন যে আপনি কিন্তু মোটামুটি আপনার জন্মটা আস্তে 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 কিন্তু শেষের পথে হয়ে আসছে, বা আপনি পাপ মুক্ত হচ্ছেন।
বা আপনাকে গাইড করবার জন্য একজনকে আপনি পাচ্ছেন। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে আপনি মৃত্যু ভয় থেকে মুক্তি, অর্থাৎ মৃত্যুর জন্য যে চিন্তা আহ, সেগুলোর থেকে আর কোনো ভয় আপনি আর পান না। মানে জীবন মৃত্যু এটা একটা ন্যাচারাল প্রসেস, এটাকে আপনি মেনে নিয়েছেন এবং সেই সম্পর্কে আপনার জ্ঞান তৈরি হচ্ছে। মৃত্যু কি, জরা কি, ব্যাধি কি, এগুলো সম্পর্কে আপনার একটা সাধারণ ধারণা বা জ্ঞান যুক্ত কোনো ধারণা সেগুলো আর কি অ্যাড হচ্ছে। তাহলে আপনি বুঝবেন আপনি আস্তে আস্তে পাপ মুক্ত হচ্ছেন। পরের পয়েন্ট হচ্ছে কি, মেটেরিয়াল যে জিনিসপত্রগুলো আছে আপনি আর সেরকম ভাবে না অ্যাটাচমেন্ট থাকছে না আপনার আর। আস্তে আস্তে মনে হচ্ছে যেন আপনার জাস্ট করতে হয় বলে আপনি করছেন, না করলেও কোনো অসুবিধা নেই। এমনকি আপনার ঘর চালাবার জন্য যে রেসপন্সিবিলিটি গুলো থাকে সেগুলো যেন কোথাও না কোথাও আপনি ঈশ্বরের পায়ে সমর্পণ করে দিয়েছেন। ঘর চালাবার রেসপন্সিবিলিটি নিয়েও আপনি অত ভাবছেন না আর। আপনি এমন, আপনার শরীর দিয়ে এমন একটা ভাইব্রেশন আসছে যে সব ঈশ্বর দেখে নেবে, সব ঈশ্বর জানে, সব উনি, ওনার জিনিস, ওনার সংসার উনি দেখে নেবে। আমি আলাদা করে সংসার চালাচ্ছি বা আমার ঘরের লোকজনদেরকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, এই ভাবটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি সত্তাটা আস্তে আস্তে আপনার গায়েব হয়ে যাচ্ছে, এরকম আপনি এটা ফিল করবেন। তাহলে আপনি বুঝবেন আপনি পাপ মুক্ত হচ্ছেন। পরের পয়েন্ট হচ্ছে আপনি না আর কারোর দোষ দেখতে পাচ্ছেন না। এতদিন ধরে যে লোককে দেখলেই যে আপনার যে ওটা করেছে, সে ওটা করেছে বলেছে, এই দোষগুলো আপনি দেখতে পেতেন, হঠাৎ করে এই দোষগুলো আপনার আর চোখে পড়ছে না। আপনার মধ্যে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং চলে এসেছে যে কেউ যা করেছে, তার সিচুয়েশন তাকে করতে সেরকম বাধ্য করেছে। তার তখন যেটা মনে হয়েছে সে তখন সেটা আমাকে বলেছে, ভালো করেছে। ঈশ্বর এটাই চেয়েছিলেন এবং তার পরিস্থিতিটাও সেরকম ছিল। তো তার পরিস্থিতি তো আমি ঠিক মতন দেখতে পাইনি, তাই সে হয়তো রাগের বশে আমাকে কিছু বলে ফেলেছে। ঠিক আছে, ভালো থাকুক। তো এইরূপ মনোভাব যদি আপনার মধ্যে আসে তাহলেও আপনি বুঝবেন যে আপনার কিন্তু পাপ মুক্ত হচ্ছেন আপনি, বা আপনার যে অধর্ম করেছিলেন বহু জন্ম জন্মান্তর ধরে সেগুলো থেকে আপনি আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসছেন। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে এই সংসারের যে জাগতিক ক্যাচাল আছে, অর্থাৎ মারপ্যাঁচ আছে, সেখান থেকে আপনি হঠাৎ করে নিজেকে বহু দূরে সরে যাচ্ছেন। দেখা সাক্ষাৎ বন্ধ, আপনার ছবিও কেউ দেখতে পাচ্ছে না কোথাও, আপনি সোশ্যাল মিডিয়াতে থেকেও নেই বা নেই হয়তো, কোথাওতেও নেই, আপনাকে আর দেখা যায় না। হঠাৎ করে আপনি গায়েব হয়ে গেছেন এই সংসারের থেকে। কেমন যেন একটা দূরত্ব চলে এসেছে এই সমাজ থেকে বহু দূরে, যেখানে সমাজের অস্তিত্ব আছে কিন্তু সামাজিক জীবগুলো আর নেই। অর্থাৎ মানুষের আনাগোনা কমে গেছে। সমাজের মধ্যেই রয়েছেন একটা বন্ধ ঘরের মধ্যে বসে, একমাত্র নৈশব্দের শব্দই আপনার সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে, যেটাকে সাউন্ড অফ সাইলেন্স বলে। নৈশব্দের শব্দ, এটাই আপনার বন্ধু হয়ে যাচ্ছে। তখন আপনি বুঝবেন আপনি পাপ মুক্ত হচ্ছেন। আপনি, পরের পয়েন্টটা বলছি, দিনের পর দিন নট অ্যাভেলেবেল টাইপ হয়ে যাচ্ছেন। আপনি আর অ্যাভেলেবেল নেই, কারোর জন্যই নেই, শুধুমাত্র নিজের জন্য অ্যাভেলেবেল। নিজের ভেতরে যে আত্মিক সত্তা আছে শুধু তার জন্য অ্যাভেলেবেল। বাকি সব অস্তিত্ব আস্তে আস্তে মুছে যাচ্ছে। পরের পয়েন্ট, ব্যক্তি আর নিজেকে পাপী তাপী বলছে না, যা এতদিন বলে এসেছে।
এতদিন নিজের ভাগ্যকে দোষারোপ করতো, কারণ সেখান থেকে কিছু পাওয়ার ইচ্ছে ছিল। এখন আর ভাগ্যকেও সে ছেড়ে দিয়েছে। ভাগ্য আসতে চাইছে, সে বলছে, যা ভাই, যা যা যা, আসতে হবে না, আমার দরকার নেই তোকে, তোকেও আমার দরকার নেই। ভাগ্যকেও মুক্তি দেখিয়ে দিয়েছে। ভাগ্যকেও বলে, আর এসো না এ তীরে, অনেক হয়েছে, এবার যাও তুমি নিজের নীড়ে। অর্থাৎ তুমি এবার তোমার বাসায় ফিরে যাও। নীড় অর্থাৎ বাসা। ভাগ্যকেও তার নীড়ে যাওয়ার জন্য বলছে, যে আমার কাছে তুমি আর এসো না, অনেক হয়েছে, তোমাকেও আমার আর চাই না। আপনি বুঝবেন, এরকম ব্যক্তিও কিন্তু পাপ মুক্ত হয়ে আস্তে আস্তে মুক্ত আত্মাতে পরিণত হচ্ছে। সমস্ত বাজে পরিস্থিতিতেও, পরের পয়েন্ট বলছি, সমস্ত বাজে পরিস্থিতিতেও এই ব্যক্তি নিজেকে ভাগ্যশালী এবং ভাগ্যবান বলছেন। এইরূপ পরিস্থিতি যদি কোনো সময় আপনার সামনে আসে, যে এমন এক পরিস্থিতি যেখানে আপনি আর টিকতেও পারছেন না, তখনও আপনি বলছেন, প্রকৃতি এবং ঈশ্বর অনেক করুণাময়। উনি অনেক করুণা করেছেন বলেই আজকে আমি আমার ঋণ শোধ করতে পারছি। অর্থাৎ খারাপ ভালো যা হচ্ছে আমার সাথে এখন বর্তমানে, এই যে এগুলো ভোগ করছি, খারাপটা হলেও ভোগ করছি, ভালোটা হলেও ভোগ করছি, প্রকৃতি যে আমাকে ঋণ মেটানোর জন্যে উইদাউট ইন্টারেস্ট, অর্থাৎ সুদ না নিয়েই কত সুন্দরভাবে ঋণ পরিশোধ করবার জন্য একটা সুযোগ দিল, এর জন্যে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। এরকম সুযোগই বা কম লোক পায়, কত লোক পায়, খুব হাতে গোনা লোক পায়। এই যে মনোভাব, এই যে ভাইব্রেশন, এরকম যদি কারো চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি বুঝবেন আপনি পাপ মুক্ত হচ্ছেন। পরের পয়েন্ট, যেদিন আপনি আপনার ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে বসে থাকবেন এবং আপনার দুই চোখ দিয়ে জল বেরিয়ে আসবে দেয়ালগুলোকে দেখেও, সেদিন আপনি বুঝবেন আপনি পাপ মুক্ত হয়ে গেছেন। সামান্য নির্জীব বস্তুকে দেখেও তার প্রতি আপনার কম্প্যাশন, আপনার ভাব অত্যন্ত স্পষ্ট। আপনি এখন দেখতে পাচ্ছেন আপনার ঘরের ইটগুলো কিভাবে রূপান্তরিত হয়ে আজকে আপনার ঘর নির্মাণ করেছেন। তাদের প্রতি আপনার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বলার যেহেতু ভাষা হারিয়ে ফেলছেন, তাই আপনার দুই নয়ন থেকে অশ্রু হিসেবে বেরিয়ে আসছে। এটা ভালোবাসার অশ্রু, এটা দরদের অশ্রু, এটা মমতার অশ্রু। পরের পয়েন্ট, আপনি হঠাৎ ধ্যানে বিভিন্ন লোকে চলে যাচ্ছেন। প্রচুর ডাইমেনশনস আছে। হঠাৎ করে আস্তে আস্তে আপনি সূর্যলোক, বায়ুলোক, তারপর আরো ওপরের আলোক রশ্মির যে লোক আছে সেখানেও আপনি পাড়ি দিচ্ছেন। সেখানকার বিভিন্ন আত্মা এবং জীবেদের সাথে আপনার পরিচয় হচ্ছে। বিভিন্ন বড় বড় সাধু, মহাপুরুষ, ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মকোটির কিছু মানুষ সেখানে বসে, বিরাট বড় বড় তাদের মূর্তি, তারা বসে বসে ধ্যান করছেন, আপনি দেখছেন। আপনি বুঝবেন আস্তে আস্তে আপনি পাপ মুক্ত হচ্ছেন। পরের পয়েন্ট, আপনি অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে ট্রাভেল করছেন, যা পুরোপুরি অন্য ডাইমেনশনে নয়, কিন্তু আমাদের পৃথিবীর কাছাকাছি অবস্থিত, কিন্তু গ্র্যাভিটির ওপরে। এটা অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড। আপনি সেখানেও পাড়ি দিচ্ছেন। আউট অফ বডি এক্সপিরিয়েন্স, শরীর থেকে বেরিয়ে নিজের শরীরকেই দেখতে পাচ্ছেন,
নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। আপনি কোমাতে গিয়েও সেই জিনিসকে এক্সপিরিয়েন্স করে আবার ফিরে আসছেন। অনেকে ভাবছে যে আমি তো আনলাকি, আমি কোমায় চলে গেছি। সেখান থেকে যদি আপনি ফিরে আসেন, নিজেকে লাকি ভাবুন। ঈশ্বর আপনাকে মৃত্যুর সাথে সাক্ষাৎকার করিয়ে আবার জীবনে ফিরিয়ে দিয়েছে, এটা বোঝানোর জন্যে যে কোনো কিছুকেই আঁকড়ে ধরতে নেই। এই জীবন, যেটাকে আমরা শরীর বলছি, শুধুমাত্র একটা খোলসের পরিবর্তনের সময় মাত্র। তারপর আবার এক অন্য দেশে পাড়ি, এক অন্য ঘরে জন্ম হবে আমার। আবার কারুর কারুর হয়তো সে আর আসবে না ফিরে। কর্মের ভেদে তাদের বিচার হবে, তাদের মানসিক চাওয়া পাওয়ার উপর তাদের বিচার হবে। কেউ যদি ভাবে আমি শেষে সমাজ সেবা করবো, সে আবারও ফিরে আসবে। কেউ যদি ভাবে আমি জগতের কল্যাণ করবো, আবার সে ফিরে আসবে। অপরদিকে একটি ব্যক্তির আর কোনো চাওয়া পাওয়া নেই, একটা সন্দেশ খাওয়ারও আর ইচ্ছে নেই হয়তো, সেই ব্যক্তি আর আসবে না ফিরে। মৃত্যুর সময় পর্যন্ত যদি এই জিনিসটি কেউ মেনটেন করে ধরে রাখতে পারে, সেখানে স্থিত থাকতে পারে, সেই স্টেট অফ মাইন্ডকে যদি বজায় রাখতে পারে, সেই ব্যক্তিও কিন্তু এক মুক্ত পুরুষ, পাপ মুক্ত সে হচ্ছে। পরের পয়েন্ট, বিভিন্ন সিদ্ধ পুরুষ অবয়ব হয়ে আপনার সামনে আসবে অন্ধকারে। আপনাকে কিছু জ্ঞান দেবে, কিছু বলতে চায় তারা, শুনতে হবে আপনাকে। হয়তো কোনো সিদ্ধি বা মন্ত্র বা প্রেম নামক কোনো তন্ত্র শেখাতে এসেছে। শুনতে থাকুন তারা কি বলছে। আজ আমি আসি। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা প্রেডিকশন নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা সবাই পাপ মুক্ত হন এবং নিজেকে ধনী মনে করুন। আজ আসি।